5টি মর্যাদা রয়েছে, যেই মর্যাদা পূর্ববর্তী কোনো উম্মতের উপরে দেওয়া হয়নি। সেগুলো কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি মর্যাদা হচ্ছে যে রোজাদারের মুখে সারাদিন রোজা থাকার কারণে, ক্ষুধা থাকার কারণে মুখে একটা গন্ধ হয়। কি হয়? গন্ধ হয়। স্বাভাবিক মুখে দুর্গন্ধ হলে দেখবেন একজন আরেকজনের সঙ্গে কথা বললে কথা বলতে চায় না, একটু বিরক্ত ভাব করে, মুখটাকে একটু সরে নেয়। কারণ কি? তার মুখে দুর্গন্ধ। আমার রব বলতেছে, রোজা থাকার কারণে যে মুখে গন্ধ সৃষ্টি হয়, এই গন্ধ মিশকে আমলের চাইতে আমার রবের কাছে অতি প্রিয়। মিশকে আমল যেটি হচ্ছে অতি সুঘ্রাণ, সুগন্ধিযুক্ত, তার চাইতেও রবের কাছে বেশি প্রিয়। এটি আপনার আমার মর্যাদা। আল্লাহর হাবিব বলেন, রোজাদারদের জন্য ফেরেশতারা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ফেরেশতারা কি করে? আপনার আমার জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতা নিযুক্ত হয়েছে, যারা রোজাদারদের জন্য প্রতিদিন আপনার আমার বরাদ্দকৃত জান্নাতটা আল্লাহ প্রতিদিন ফেরেশতাদের সুসজ্জিত করেন। কারণ জান্নাতের দরজাগুলোর মধ্যে একটি দরজা রয়েছে, ইউসাম্মা রায়্যান। রায়্যান নামক একটা দরজা রয়েছে, যে দরজা দিয়ে রোজাদার ব্যতীত আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে ভাই আমরা তো অনেক থাকবো, সেখানে যদি স্পেশালিস্ট ভাবে একটা গেট দিয়ে আপনাকে আহলান সাহলান জানানো হয়, বলেন তো রোজাদারের মর্যাদাটা কতটুকু? চতুর্থ নাম্বার, আল্লাহর হাবিব বলতেছেন, এই মাহে রমাদানে মারদুদ, দুষ্ট প্রকৃতির যে শয়তান রয়েছে, এই শয়তানগুলোকে সুফিদাতিশ শায়াতিন, শিকল দিয়ে আবদ্ধ করা হয়, বন্দী করে রাখা হয়। এরপরে অনেক গুনাহের কাজ করি, তাই না? করি কেন? ওই যে 11টি মাস যে গাড়ি চলছে, তো এই চলার সময় কিছু অভ্যাস হয়ে যায়। কথা বুঝছেন? পঞ্চম নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পঞ্চম নাম্বারে আমার উম্মতের শ্রেষ্ঠত্ব মর্যাদা দেওয়া হয় মাহে রমাদানের শেষ রজনী যখন আসে, শেষ রাত যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতের গুনাহগুলো মাফ। যে রমাদান মাস আসে, এটি মুবারকপূর্ণ মাস, বরকতময় মাস। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই মাসে রোজা ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। ওয়া তুগল্লু ফীহি শায়াতিন, এবং এই মাহে রমাদানে শয়তানদেরকে বন্দী করে রাখেন। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফিশ শাহর, আর এই রাতে, এই রমাদান মাসে একটি রাত রয়েছে, যে রাত 1000 মাসের চাইতে উত্তম রাত। এর পরবর্তীতে আল্লাহর হাবিব বলেন, মাহে রমাদান মাস শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান, যে মাহে রমাদান হচ্ছে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য সকল উত্তম মাস, কোরআন নাযিলের মাস। কিসের মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন মাস, রমাদান মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ফামান শাহিদা মিনকুমুশ শাহর, তোমরা যারা এই মাসে উপস্থিত হবে, ফালইয়াসুমহু, সে যেন এই মাসে রোজা রাখে। কি করে? তাহলে আপনি আমি যখন মাহে রমাদানে পৌঁছে যাব, রমাদান কোরআন নাযিলের মাসে পৌঁছে যাব, তো পৌঁছতে রোজা রাখতে হবে নাকি ছোট বলে বাদ দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সহি বুঝ দান করুন, বলি আমিন। আল্লাহর হাবিব বলেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমাদান মাসের প্রথম রজনী, প্রথম রাত্রি উপস্থিত হয়ে যায়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারদাতুল জিন, দুষ্ট প্রকৃতির অবাধ্য শয়তান জিনগুলোকে বন্দী করে রাখা হয়।
ওয়া কুল্লিফাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউফতাহ মিনহা বাব, আর রমাদানে জাহান্নামের দরজাগুলো খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাব, আর জান্নাতের দরজাগুলো কখনো বন্ধ করা হয় না। ওয়া ইউনাদি মুনাদিন, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, এই কল্যাণ অন্বেষণকারী, যারা ভালো কাজ করতে চাও তোমরা সামনে অগ্রসর হও। ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, আর যারা অকল্যাণ কাজ করো, মন্দ কাজ করো, তোমরা থেমে যাও। ওয়ালিল্লাহি ইউতাকাউম মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামে অসংখ্য অগণিত বান্দাকে, এই রমাদানে অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ওয়াজালিকা কুল্লু লাইলা, আর প্রত্যেক রাতেই এইভাবে আহ্বান করা হয়। জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, জান্নাতের দরজাগুলো খোলা থাকবে, এরকম নিয়ামত পেতে চাই, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমাদানকে কাজে লাগিয়ে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আমিন। মাহে রমাদান এটি হচ্ছে দোয়া কবুলের মাস। কিসের মাস? দোয়া কবুলের মাস। রব্বুল আলামিন এর হাবিব বলতেছেন, যে ব্যক্তি মাহে রমাদানে রোজা রাখে, ইফতারের সময়, অন্য রাওয়ায়াতে এসেছে ওয়াতাকাউ মিনান নার, যে ইফতারের সময় ওই বান্দাকে রোজা থাকার কারণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়াদালিকা ফি কুল্লি লাইলা, প্রতি রাতে প্রতি ইফতারে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অসংখ্য অগণিত রোজাদারকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর কি আল্লাহ হাবিব বলেন, ইন্না লিল্লাহি উতাফা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, ইয়ানি ফি রমাদান লিকুল্লি আবদিন মিনহু দাওয়াতুন মুস্তাজাবা, যে ব্যক্তি মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহর হাবিব বলতেছেন দাওয়াতুন মুস্তাজাবা, তার দোয়াটা কবুল করে নেওয়া হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি করা হয়? কবুল করে নেওয়া হয়। তাহলে আপনার আমার মনের যে বাসনা, আপনার আমার মনের যে আশা, আপনার আমার মনের যে চাওয়া পাওয়া আবেগ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কবুল করবেন। শুধু তাই না, স্পেশালিস্ট ভাবে আপনার আমার জন্য অন্যান্য মাসের চাইতে এই মাসের অসংখ্য অগণিত করে সওয়াব প্রদান করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে উমরা করার কথা বলেছে। তো আল্লাহর হাবিব তখন ওই মহিলাকে বলেছিলেন, ফাইজা কানা রমাদান ই'তামিরি ফীহি ফাইন্না উমরাতান ফি রমাদান হাজ্জা, যে তুমি রমাদান মাসে একটু উমরা পালন করো, যদি রমাদান মাসে উমরাটি পালন করো তাহলে হজের সওয়াব তোমাকে দেওয়া হবে। এই জন্য দেখবেন রমাদান মাসে যারা উমরা পালন করে একটু খরচ বেশি আছে। কি আছে? কারণ হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। কারণ আল্লাহ হাবিব তো বলেছেন, মান আতা ফারিদা ফীহি কানা কামান আতা 70 ফারিদাতান ফীমা সাওয়াবু। শুআবুল ঈমান 3336 নম্বর হাদিসে আল্লাহ হাবিব বলেন যে রমাদান মাসে কোন ব্যক্তি যদি একটা ফরজ আমল করে, অন্যান্য মাসে একটা ফরজ আমল করেছে, আর রমাদান মাসে ওই ফরজটাই আদায় করলে 70টি ফরজ আদায়ের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমল করতে চাই না, একটা নফল ইবাদত ফরজ সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দেন। তো এই জন্য আমাদের বেশি বেশি নফল এবং ফরজ ইবাদতগুলো করা তৌফিক দান করুন, বলি আমিন। এই মাস হচ্ছে ক্ষমা লাভের মাস। লাইলাতুল কদর রয়েছে এই মাসে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একটি হুঁশিয়ার বাণী দিয়েছেন। জুমার দিনে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠতেছিলেন, মেম্বারে প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার সময় তিনি আমিন বলেছিলেন। তো এক সিঁড়িতে পা দিয়ে কেন আমিন বলেছেন? ফেরেশতা যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, জিবরাইল আমাকে তিনটা কথা বলেছে, যে আমার প্রতি দরুদ শরীফ পড়ে না তার ধ্বংস হবে, বলেছি আমি। যে মা বাবাকে পেল, মা বাবার খেদমত করলো না, ধ্বংস হবো, আমি বলেছি আমি। আর যে মাহে রমাদান পেল কিন্তু নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, সেও ধ্বংস হবে, আমি বলেছি আমি।
তাহলে মাহে রমাদান সামনে, আল্লাহর হাবিব বলেছেন ধ্বংস, জিবরাইল বলে ধ্বংস, আল্লাহর হাবিব বলেছেন আমি। তো আপনার আমি কি ধ্বংস হতে চাই না আল্লাহর হাবিবের সুপারিশ পেতে চাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাহে রমাদান গুলো খুব মর্যাদা ফজিলত জেনে কামা হাকু আদায় করার তৌফিক দান করুন আমিন। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাওমুলি ওয়া আনা আজবিহি, রোজা আমার জন্য প্রতিদান আমি দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রতিদান দেন আর কি লাগে বলেন তো?